আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে বিশেষ করে ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে যে এইখানে দুইটা চিত্র আছে, চিত্র 1 চিত্র 2। চিত্র 1-এ বলেছে একটি বৃত্ত দেয়া আছে, তাই না? বৃত্তের চিত্র দেওয়া আছে। আর চিত্র 2-এ এই একটা ফ্লো চার্ট দেওয়া আছে। তো আমাদের উদ্দীপকের আলোকে গ নাম্বারে বলেছে চিত্র 1-এর ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট আঁকো। অর্থাৎ এই যে চিত্র 1-এর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট আঁকতে হবে। তো একটি বিষয় বলে রাখি, যে ডান দিকে যে ফ্লো চার্টটা আছে চিত্রটা অনেকটা এরকম হবে, এই লেখাগুলো খালি পরিবর্তন হবে, তাই না? অনেক সহজ, কিন্তু এই চিত্র দেখে আমরা অঙ্কন করতে পারবো। দারুণ। তো লক্ষ্য করি, উদ্দীপকের চিত্র 1-এর আলোকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। প্রথমে প্রোগ্রাম শুরু করি। তার আগে একটি বিষয়, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কোয়ার। এখন পায়ের মান 3.1416 আমরা লিখতে পারি, ইন্টু আর এ আর স্কোয়ার হয়, এভাবেও আমরা লিখতে পারি। আর যদি পাই দিয়ে লিখি তাহলে পায়ের মান আবার ইনিশিয়াল করে দিতে হবে। এটা পাও ফাংশন ব্যবহার করেও লেখা যায়, কিন্তু আমরা এই সূত্র সহজ হবে, সেজন্য এই সূত্র ব্যবহার করে লিখতে পারবো। প্রথমে লিখব শুরুর প্রতীক, এই যে কিছুক্ষণ আগে চিত্রে যেটি দেখলাম, তাই না? স্টার্ট, শুরুর প্রতীকের মধ্যে স্টার্ট লিখব। এরপর লিখব ইনপুট আর এর মান। আর হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমরা ইনপুট নিব আর হিসেবে। আর এখানে ভেরিয়েবল, যার মধ্যে ব্যাসার্ধের মান সংরক্ষণ করব। এরপরে এই সূত্রটা লিখব, এরিয়া সমান এই সূত্রটা, তাই এই আয়তাকার প্রতীকের মধ্যে লিখব। এটি হচ্ছে আয়তাকার প্রতীক এবং এটিকে প্রক্রিয়াকরণ প্রতীক বলা হয়। এরপরে কি করব, এরকম আর একটা প্রতীক অঙ্কন করব আউটপুটের জন্য। এখানে আউটপুট হবে এরিয়া, সেই জন্য লিখব প্রিন্ট এরিয়া। তারপর রিটার্ন 0 লিখে এন্ড লিখে প্রশ্ন শেষ করব, তাই না? শুরু এবং শেষে একরকম প্রতীক। এই চিত্রটা কিন্তু প্রশ্নেও দেওয়া আছে ডান দিকে, কিন্তু লেখাগুলো একটু পার্থক্য, তাই না? সেই জন্য বলছি অনেক সহজ আজকের এই লেখাটা। এই ছিল গ নাম্বারের উত্তর। উদ্দীপকের ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের চিত্র 2-এর ফ্লো চার্টের ভিত্তিতে সি প্রোগ্রাম লেখো। এখানে এই যে মাঝখানে সূত্রটা দেখে আমাদের বুঝতে হবে কি বলতে চাচ্ছে। সি সমান 5 × f-32/9, অর্থাৎ এটি ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র দেওয়া আছে। এখানে ফারেনহাইট টেম্পারেচারকে সেলসিয়াস এর রূপান্তরের সি প্রোগ্রাম লিখতে হবে। সুন্দর একটি প্রশ্ন, যাই সমাধানের চেষ্টা করি। এই যে উদ্দীপকে বর্ণিত ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের সি প্রোগ্রাম নিম্নরূপ। সি প্রোগ্রামের শুরুতে আমরা হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড stdio.h নামে। এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে। এরপরে আমরা এখানে এই যে এই যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু ভগ্নাংশ সংখ্যা হতে পারে, তাই আমরা এখানে ফ্লট কিওয়ার্ড লিখব ভগ্নাংশ টাইপ ডেটার জন্য। ফ্লট টাইপ ডেটার জন্য কিওয়ার্ড হিসেবে আমরা ফ্লট কিওয়ার্ড ঘোষণা করলাম, ভগ্নাংশ হতে পারে সেই জন্য। এবং এইখানে দুইটা ভেরিয়েবল নেব, একটা হচ্ছে এফ, যেটি ফারেনহাইট ইনপুট দিব, আর আরেকটি হচ্ছে সি এর মান বের হবে, তাই লিখব এফ কমা সি সেমিকলন। এখানে এফ হচ্ছে ইনপুট ভেরিয়েবল, সি হচ্ছে আউটপুট ভেরিয়েবল। এবার এই ফারেনহাইটের মান ইনপুট নেওয়ার জন্য আমরা প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে এখানে একটি প্যারামিটার পাস করলাম, ইন্টার ফারেনহাইট। অর্থাৎ প্রিন্ট এফ হচ্ছে একটা আউটপুট ফাংশন, এর মধ্যে আমরা যা লিখব সেটা প্রোগ্রাম রান করলে এই লাইনটা প্রদর্শন করবে, দেখা যাবে। এটা দেখে ইউজার বুঝতে পারবে যে ফারেনহাইট ইনপুট দিতে হবে। এরপরে এই ফারেনহাইট যখন ইনপুট দিবে ওইটা কিবোর্ড থেকে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে একটি ভগ্নাংশ টাইপ ডেটা এফ এর মান গ্রহণ করবে। সেজন্য ফ্লট টাইপ ডেটার জন্য %f ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে আমরা এখানে গ্রহণ করলাম। %f হচ্ছে ফ্লট টাইপ ডেটা বা ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে এখানে ব্যবহার করেছি। এরপরে আমরা লিখব অ্যান্ড এফ, কমা দিয়ে অ্যান্ড এফকে বোঝায় অ্যাড্রেস অফ এফ। অর্থাৎ এই স্টেটমেন্টটির ব্যাখ্যা হচ্ছে স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন, %f হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, অ্যান্ড এফ হচ্ছে এই সংখ্যাটা এফ নামক চলকের মধ্যে সংরক্ষণ করা হবে। অর্থাৎ এটি দ্বারা বোঝায় কিবোর্ড থেকে একটি ভগ্নাংশটা ডেটা ইনপুট নিয়ে এফের মধ্যে সংরক্ষণ করা হবে, এটা বোঝায়। এরপরে আমরা এই যে ইনপুটের পরে এই সূত্রটা লিখব, সি সমান এই সূত্রটা লিখব, এই সূত্রটা সুন্দর করে লিখব।
দারুণ, দেখে দেখে লিখলাম, তাই না? এই প্রশ্ন দেওয়া ছিল ফ্লোচার্টের মধ্যে। এরপরে সি এর মান আমরা আউটপুট আকারে পাবো, তাই লিখবো আবার প্রিন্ট এফের মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে লিখব এই সেলসিয়াস ইজ ইকুয়াল টু ডাবল কটের মধ্যে লিখব, এইখানে পার্সেন্টেজ এফ লিখব, যেখানে পার্সেন্টেজ এফ লিখব সেখানে ফলাফলটা প্রদর্শন করবে, কমা দিয়ে লিখব এসি, অর্থাৎ যে ডান দিকে যে নামটা লিখেছি এর মানটা এখানে প্রদর্শন করবে ফলাফল আকারে। তারপরে আমাদের এখানে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ হবে। এখন এই হচ্ছে সি প্রোগ্রাম। এখন এটাকে যদি আমরা ফলাফল আকারে দেখতে চাই, আউটপুট দেখতে চাই, ডান দিকে আমি দেখাচ্ছি। প্রথমেই প্রিন্ট এফের মধ্যে কী লিখেছিলাম, ইন্টার ফারেনহাইট, ওটা দেখা যাবে। তো আমাকে বলছে ফারেনহাইট ইনপুট দিন, তো আমি দিলাম 97.7, আমি কাল্পনিক দিলাম। মনে করি মানুষের শরীরের তাপমাত্রা 97.7 ফারেনহাইট। এবার ইন্টারে চাপ দিলে এই সূত্রে এফের মান বসিয়ে সি এর মান হবে এই যে 36.5 হয়, কিন্তু এরপরে আরও 5টা শূন্য প্রদর্শন করবে, কারণ পার্সেন্টেজ এফ এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 সংখ্যা প্রদর্শন করা। এই হচ্ছে আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।